হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। অনেকদিন রেগুলারলি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকদিন একদম ডিটাচ হয়ে গিয়েছিলাম। সেই 30 ডেজ উইদাউট সোশ্যাল মিডিয়া আমি ছিলাম, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি আনবো। সেটার মেকিং চলছে, সেটা তৈরি করতে সময় লাগবে, তো সেই কারণে ভিডিওটা আমি পরে দেবো। আর আগামীকাল আমি ঝাড়খণ্ডে যাচ্ছি পরেশনাথ হিল ট্রেকের জন্য। তো গত 2-3 দিন ধরে যেভাবে বৃষ্টি নেমেছে, জানি না কালকে ওয়েদার কীরকম থাকবে। যদি ওয়েদার কন্ডিশন ঠিক থাকে তাহলে কালকে রাইড হবে। আর এই রাইডে আমার সঙ্গে থাকবে হচ্ছে গৌরব। আর এই যে পরেশনাথ হিল ট্রেক, এটা কিন্তু একটা প্রিপারেশন ট্রেকিং। আমি যাব হচ্ছে কেদারনাথ ট্রেকিং অক্টোবরে, আর সেই কারণেই তার প্রিপারেশন হিসেবে আমি যাব হচ্ছে পরেশনাথ হিল ট্রেকে। তো সেই কারণেই আমার বাইকে আমার সার্ভিস করানো অলরেডি হয়ে গেছে, যেটা আমি ভিডিওতে আমি আর দেখাইনি। বাইকের আমার সার্ভিস হয়ে গেছে, শুধুমাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে বাইকের টায়ারটা চেঞ্জ করতে হবে। বাইকের টায়ারের একদম খারাপ অবস্থা। তো আর হয়তো 10% বা 5%, সামনের টায়ারটা তো হয়তো 5% আর বাকি আছে, আর পিছনের টায়ারটা 10% অলরেডি বাকি আছে, টোটালটাই নষ্ট হয়ে গেছে। আর এটা নিয়ে রাইড করা ঠিক না, তো সেই কারণে ভালো গ্রিপও নিচ্ছে না বলে আমি দুটো টায়ারই চেঞ্জ করব। এবং ইচ্ছা আছে জেকের টায়ার লাগাবো। তো এর আগে আমি জেকের টায়ার লাগিয়ে লাদাখ করেছি, তো আমার দারুণ সুন্দর পারফরমেন্স দিয়েছে। আর সেই কারণে আমি এবারেও জেকে লাগাবো ঠিক করছি। অ্যাপেলো লাগানোর ইচ্ছা আছে, কিন্তু এখানে আমার আশেপাশের মধ্যে অ্যাপেলোর কোনো ডিলার বা ভালো কোনো শপ নেই। আমি সেই কারণেই আমাকে জেকে লাগাতে হবে। টায়ারটা লাগাতে কত টাকা কি খরচা করে দেখা যাক। আজকে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো বারবার গুলিয়ে ফেলছি, পরপর মনে রাখতে পারছি না। তো কোনো কাজ মিসিং হয়ে গেলে অনেক কিছু সমস্যা হবে, সেই জন্য লিখে রাখছি। সামনের চাকার কোনো গ্রিপই আর নেই, গ্রিপগুলো সব ক্ষয়ে গেছে। তো এটা তো ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে এই পিছনের চাকাটাও, মিডিলের যে গ্রিপটা আছে, গ্রিপটা নষ্ট হয়ে গেছে। আর সঙ্গে দেখো টায়ারটা কেমন ফুলে ফুলে আছে, দেখো এই জায়গাটা ফুলে আছে, এই জায়গাটা ফুলে আছে, দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা ফুলে আছে। জেকে টায়ারই লাগানো আছে, 140/70/17 মডেল হচ্ছে ব্লেজ রাইডার। সামনে যে টায়ারটা আছে সেটা হচ্ছে 110/70/17, আর এই মডেলটাও হচ্ছে সেই একই ব্লেজ। আর এতদিন এই টায়ারে আমি ভালো পারফর্ম পেয়েছি, আর সেই কারণে আমি জেকেই লাগাবো। আজকে সারাদিনে অনেকগুলো প্ল্যান ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে গাড়ির টায়ারগুলো চেঞ্জ করা। কিন্তু এখন বাজে 4টে, আর গত 3 দিন ধরে কন্টিনিউয়াস ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং আগামীকালের যে রাইডটা আদেও সেটা হবে কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। এখনও বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে, বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে রাইডের প্ল্যানটাকে পোস্টপন্ডই হয়তো করতে হতে পারে। গতকাল বৃষ্টির জন্য গাড়ির টায়ারটাকে তো চেঞ্জ করা হয়নি। তো আজকে এখন বাজে হচ্ছে 11:28, এখন যাচ্ছি হচ্ছে গাড়ির টায়ারটাকে চেঞ্জ করতে। ওটা চেঞ্জ না করলে হাই রোডে বাইক চালানো যাবে না, অর্থাৎ লং রুটে বাইক চালানো যাবে না, কারণ চাকাটা ভীষণ স্কিড করছে। চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। তো টায়ার চেঞ্জের জন্য আমার একদম দেখতেই পাচ্ছ পিছনে বড় মা সাপ্লায়ার্স জাঙ্গিপাড়াতে চলে এসেছি। জাঙ্গিপাড়াতে এসে পিছনের টায়ারটা পাচ্ছি, কিন্তু সামনের যে ফ্রন্টের টায়ারটা সেটা পাইনি। গতবারে এই যে টায়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেকের কি ব্লেজ, যে মডেলটা আমার পিছনে লাগানো আছে সেই মডেলেরই, এটা অন্য গ্রিপটা আছে। তো এই টায়ারটাই লাগানোর কথা ছিল, তো সেটা এবারে আগের বারে পাইনি বলে, তো এবারে এটাকে লাগাবো। তো এটা আমার একটা পছন্দের টায়ার, গ্রিপটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে টায়ার চেঞ্জ করার জন্য যদিও বা এসেছিলাম, ব্যাক টায়ারটা পেয়েছি বললাম, কিন্তু ফ্রন্ট টায়ারটা আমি পাচ্ছি না, আমার পছন্দের যে টায়ারটা সেটা পাচ্ছি না। তো সেই কারণে আমি যখন করাবো দুটোই একসঙ্গে করাবো, এবং টায়ারটার সঙ্গে একটা সেন্সারও লাগিয়ে নেব। এই ভিডিওটা যেমন তোমরা এই চ্যানেলে দেখছো, ঠিক এর ডিটেলস ভিডিও থাকবে আমার হর্নেট ম্যান চ্যানেলে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর সেখানে আমি মোটো ব্লগিং, অর্থাৎ আমি ট্রাভেল রিলেটেড ভিডিও আমি সেখানে কন্টেন্ট ক্রিয়েট করি, দেখতে পারো। চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও।
তো বাইকের অ্যাক্সেসরিজের জন্য আমি অরিজিনাল পার্টসই পছন্দ করি, সেই কারণে অরিজিনাল পার্টস নেবার আমার একটা দরকার ছিল। বাইকের একটা ব্রেক প্যাড আর ক্লাচ কেবল। তো ক্লাচ কেবলটা আমি অরিজিনাল হন্ডারই পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, কিন্তু ব্রেক প্যাডটা যেটা আছে সেটা আমি অরিজিনাল পাইনি, লোকাল পাচ্ছি। আমি এতদিন অরিজিনাল লাগিয়েছি প্রথম থেকে, এতদিন ধরে যতদিন বাইকটা চালাচ্ছি অরিজিনাল লাগিয়েছি। তো সুতরাং পেলাম না যেহেতু 2 দিন ওয়েট করি, দেখি যদি অরিজিনাল পাওয়া যায়, না হলে কিছু করার নেই, লোকালই লাগাবো। গতকাল যে রাইডটা হওয়ার কথা ছিল সেই রাইডটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য খুব খারাপ লাগছে। আর কয়েকদিন ধরেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকেও আকাশ মেঘলা হয়ে আছে। তো এখন আমি আউটডোরে আছি, অর্থাৎ কাজ করতে বেরিয়েছি, কাজ টাজ করে বাড়ি ফিরছি। ওয়েদার খুব প্লিজেন্ট, রাইডটা হলে হয়তো ভালো হতো, কিন্তু মনের কোনো একটা জায়গায় না খচ 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 করে গিটার বাজছে, টিং 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 টিং। এই অবস্থায় আর ভিডিওটাকে কন্টিনিউ করতেই আমার আর ইচ্ছা করছে না। তো গতকালে টায়ার চেঞ্জ করতে গেছিলাম, সেটা হলো না। গাড়ির ব্রেক প্যাড চেঞ্জ করতে চাইছিলাম, সেটাও হলো না। রাইড তো হলোই না। তো তার সঙ্গে সঙ্গে কোনো কাজই হলো না। গৌরব আমার সঙ্গে গিয়েছিলো, শুধু শুধু গেলাম আর ফিরে চলে এলাম। তো ব্রেক প্যাডের অর্ডারটা দেওয়া আছে আজকে, জানি না পাবো কি না, সে যা হবে দেখা যাবে। তো আমি অ্যাকচুয়ালি অরিজিনাল ব্রেক প্যাডই লাগাই, আর অরিজিনাল ছাড়া আমি লাগাবো না। লোকাল হয়তো 150-200 টাকায় পাওয়া যায়, কিন্তু অরিজিনালের মোটামুটি 800-850 বা 900 টাকার মতো প্রায় দাম হতে পারে। তো আমি অরিজিনালটাই লাগাই, কারণ অরিজিনালে যে কোয়ালিটিটা থাকে আর অরিজিনালে আমি যে সুবিধাটা পাই সেটা লোকালে হয় না। তো কী আর করা যাবে। এটা হচ্ছে কানাদামোদর নদী, আর এখানেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।